এই ভিডিওটি দেখার পরে আপনার আমব্রেলা প্লাজো কাটিং এর কোনো অসুবিধা থাকবে না। কিছু কিছু মাপ আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, কিভাবে মাপ নিয়েছি, কিভাবে কাটিং করছি। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, বিশেষ করে নতুনরা। কাপড়টা ঠিক আছে কিনা দেখে নেব। এটা পাটিয়ালা কাটিং ছিল, আমি পাটিয়ালা কাটিং করব না, এটা আমব্রেলা প্লাজো কাটিং হবে। তাই কাপড়টি আছে আমার 1.18, এটা ডবল করে দেখে নেব কতটা এলো। 2.36 আমার কাপড়টি হয়ে যাবে। আর চওড়ার দিকটাও আমি দেখে নেব, আমার আছে 43, এটিও হয়ে যাবে। কিছু কিছু কাপড়ে 40 ইঞ্চি বহর থাকে, এটা এক্সট্রাই আছে। তাই কিভাবে কাপড়টিকে বিছাচ্ছি মনোযোগ সহকারে দেখতে থাকেন। প্রথমত কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে ফেলে নেবেন একে অপরের ওপরে, তারপরে এইভাবে এই কোণাটাকে ধরে আরেক কোণাতে ফেলে দিতে হবে। আমি কাপড়টিকে ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন এভাবে ফেলে নিলাম। কোণা কোণা মিলিয়ে আমার দিকটা থাকবে বন্ধ অংশ, এই বাইরের সাইডটা থাকবে খোলা অংশ। আমি কীভাবে মাপ নিচ্ছি, কীভাবে সেট করছি দেখেন। প্রথমত ওপরের দিকটা সেট করব, তাই বেল্টের মাপটি কীভাবে বার করেছি ওটাও দেখিয়ে দিচ্ছি। এটা 4 পাতে আছে, দেখেন বেল্টটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা আছে। আমি এইভাবে খুলে নিলাম, তারপরে আবার এইভাবে ফেলে নেব। এটা মাপটা ঠিক আছে কিনা দেখার জন্য প্রথমত আমি উপর সাইডে 2 ইঞ্চি রাবারের জন্য রেখে দিলাম। এই সাইডে 5.5 ইঞ্চি রেখে আমি বাকি অংশটি কেটে দেব। তাই স্কেল দিয়ে প্রথমে সোজা করে নেবেন। এটা 5.5 ইঞ্চি লিখে নিলাম, বাকি অংশটি কেটে দিলাম। এটা কেটে নেওয়ার পরে আমি এটা আগে থেকে হিপ সাইজ থেকে বার করে কেটেছি, তাই আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। হিপ সাইজ যতটা হবে তার সঙ্গে 6 ইঞ্চি প্লাস করবেন। হিপ সাইজ যতটাই হোক না কেন হিপ সাইজ থেকে বেল্টটা 6 ইঞ্চি এক্সট্রা রেখে দিলে আপনার ঠিক এসে যাবে। দেখেন এটাকে আমি সাইডে রেখে দেব, তারপরে আমি মাপটা বোঝাচ্ছি। প্রথমত যে বেল্টটা কাটলাম এই সাইড থেকে আমাকে মার্জিন রেখে বিছাতে হবে। দেখেন এক ধাপ রেখে মার্জিন দেখে নেব কতটা আছে আমার উপরের অংশটি কাটার জন্য। দেখেন এভাবে যে জায়গায় বসবে দেখে নিতে হবে। একটি চক মেরে নিলাম, তারপরে রাউন্ডটিকে ঘোরানোর জন্য দেখে নিলাম কতটা আছে, এইভাবে ঘুরিয়ে নেবেন। এইভাবে দাগ মারার পরে হালকা হালকা চক দিয়ে এটাকে চেপে নেবেন, আর একবার চেক করে নেবেন ঠিক আসবে কিনা। এই সেলাই মার্জিন বাদ রেখে ঘুরিয়ে দেখে নিলাম আমার ঠিক এসে যাবে এই জায়গাটা। প্রত্যেক হিপ সাইজ হিসাবে এইভাবেই বার করবেন, দেখবেন ঠিক এসে যাবে। তারপরে আমি হাইয়ের মাপটা বুঝাবো। হাইয়ের মাপটা কীভাবে নিচ্ছি দেখেন। প্রথমত খোলা অংশের দিকে 9 ইঞ্চিতে দাগ মেরে দিলাম, ভিতরের সাইডে 1.5 ইঞ্চি। এটাকে সোজা স্কেল দিয়ে দাগটিকে মেরে নেব। দেখেন এইভাবে মেরে নিলাম। তারপর রাউন্ডটিকে ঘুরিয়ে নিয়ে এই সাইডে সেলাই মার্জিন, অপর সাইডে সেলাই মার্জিন রেখে আমি বেল্টটা রেখেছিলাম 5.5 ইঞ্চি, ওটাকে দেখে ঘুরিয়ে নেব সেলাই মার্জিন বাদ রেখে। দেখেন আমার এটা 14.5 থেকে 15 আসলে হবে ডবলে। এটাকে ছোট বড় করা যাবে আপনার হাই হিসাবে। এটা আপনার 34-35-এর, এটা 29 ইঞ্চি আসলে হবে, যেহেতু ডবলে আমার 14.5 নিলেই হবে। এটা আমি পরে কেটে নেব। আগে কাপড়টিকে আগে সেট করে নিই, এগুলো এই সাইড থেকেও সেট করে নেব। সেট করার পরে কাপড়টিকে হাত দিয়ে যে জায়গা ফোলা আছে দেখে নেব। মাপ নেওয়ার জন্য আর প্রথমে লম্বার মাপটি প্রয়োজন পড়বে। এই লম্বার মাপটি আছে 37.5। দেখেন 37.5 এটা লম্বা। এটিকে বেল্টে যে রেখেছিলাম 5.5, ওটিকে মাইনাস রেখে আমি লম্বার মাপটিকে দেখে নেব। দেখেন এটি অবশ্যই দেখে নেবেন ওপরের সাইডে কতটা রেখে দিলেন। এভাবে রেখে দিলাম। আমি এবারে ওপরের কর্নার থেকে ধরব। দেখেন এই কর্নার থেকে ফিতে রেখে পুরো নিচের রাউন্ডটা করার জন্য দেখেন কিভাবে ফেলছি ফিতেটা, এভাবে রেখে দেবেন। এটা আরেকটাভাবে দাগ মারা যায়, ওটাও দেখিয়ে দেবো এরপরে। এভাবে চোখটাকে পুরো রাউন্ড করে ঘুরিয়ে নেবেন। যতটা মাপ আসবে আপনার লম্বার ওই মাপ অনুযায়ী দাগটিকে মেরে নেবেন। দাগটি মারা হয়ে গেলে আরেকটা চক দিয়ে এভাবে চেপে নেবেন। চেপে নেওয়ার পরে এই লম্বার মাপটি কীভাবে নেওয়া যায় দেখেন, এভাবেও আপনি করতে পারেন। যতটা ওই জায়গায় এসছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতেটাকে উঠিয়ে উঠিয়ে এভাবে করতে পারেন। আপনার যেটা সুবিধা হবে আপনি করবেন।
আর নিচের সাইডে আমি সেলাই মার্জিন রেখে দেব, তার জন্য এই দাগটি মেরে নিচ্ছি। দেখেন সেলাই মার্জিন এটা হবে আমার। এবার আমি কাটিংটি সম্পূর্ণ করছি। তাই ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, আর একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর এরকম ভিডিও পেতে অল নোটিফিকেশান চালু করে দেবেন। নিচের অংশটিকেও কেটে নিচ্ছি। কিভাবে দেখেন, একবারে না হলে আবার এভাবে ঘুরিয়ে দেখেন কিভাবে ফেলছে। নিচের সাইডে সেট করে নেবেন এইভাবে, আবার এই পার্টটিকে মিলিয়ে রেখে দেবেন। দেখেন এইভাবে মিলিয়ে রেখে কাটিংটি করে নেবেন। দেখেন এভাবে মিলিয়ে কাটিংটি করলে আমার কাটিংটি সম্পূর্ণ হবে। নিচের সাইডে একটা জয়েন্ট পড়বে, জয়েন্টে কিভাবে দিচ্ছি ওটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমত এই সাইডটা আমি একদম ছেটে নেব। দেখেন এই সাইডটা একটু বেড়ে যায়, ওই জন্য এক ধাপ ছেটে নিলাম। কাপড়টিকে এক অপরের ওপরে ফেলে রেখে এই চেকগুলো দেখে নেব, তারপরে কাটিংটি করে নেব। দেখেন এইভাবে চেকটাকে ভিড়িয়ে সেলাইটাকে মেরে পরে আমি ছেটে দেব বাকি অংশগুলো। তাই কাটিংটি আমার কমপ্লিট হয়ে গেল।